এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী পাকুন্দিয়া থানার সংগ্রামী আমির, সাবেক ইসলামী ছাত্র শিবির কিশোরগঞ্জ জেলা দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি জননেতা জনাব আব্দুল জব্বার। জননেতা জনাব আব্দুল জব্বার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আজকের আয়োজিত ঐতিহাসিক পুরান স্টেডিয়াম বাংলাদেশ জামাত ইসলামী কর্মী সম্মেলনে উপস্থিত আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত থাকবেন। আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সামনে উপস্থিত আছেন ইসলামী আন্দোলনের সিপাহ সালার সহ অন্যান্য নেতৃবৃন্দ, জনসাধারণ। আমরা মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি যে এই মহান মনিবের শুকরিয়াতে আমরা আজকের কর্মী সম্মেলনে সাফল্য করতে যাচ্ছি। এই জন্য মহান মনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম পেশ করছি বিশ্ব মানবতার রাষ্ট্রদূত মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মাগফিরাত কামনা করছি। শহীদ ভাইদের বিশেষ করে মাগফিরাত কামনা করছি। জুলাই অভ্যুত্থানে যে সকল ভাইরা শাহাদাত বরণ করে সুন্দর একটি বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়ে গেছেন, যেই বাংলাদেশ গঠন করার দায়িত্ব জামাত ইসলামের হাতে দিয়েছেন। এই বাংলাদেশ আমাদেরকে গঠন করতে হবে। মানবিক বাংলাদেশ গঠন করার জন্যই জামাত ইসলামকে কাঁধে কাঁধ মিলে দায়িত্ব নিতে হবে। যতদিন পর্যন্ত আমরা এই বাংলাদেশের দায়িত্ব বাংলাদেশ জামাত ইসলামী না নেবে, ততদিন পর্যন্ত এই বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করা সম্ভব হবে না। এজন্য আসুন আমরা জীবন দিয়ে হলেও, রক্ত দিয়ে হলেও এই বাংলাদেশকে, আগামীর বাংলাদেশকে জামাত ইসলামীর বাংলাদেশে রূপান্তরিত করতে চাই। আগামীর সংসদ হবে জামাত ইসলামীর সংসদ, আগামীর বাংলাদেশ হবে জামাত ইসলামীর বাংলাদেশ। আমরা জীবন দিয়ে হলেও, রক্ত দিয়ে হলেও আমরা এই বাংলাদেশকে গঠন করতে চাই। আমাদের সামনে কোনো বুলেট, কোনো গুলি আমাদেরকে পথে বাধা দিতে পারবে না ইনশাল্লাহ। আমাদের 1941 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত আমাদেরকে থামিয়ে দিতে পারেনি, কিয়ামত পর্যন্ত জামাত ইসলামকে থামিয়ে দিতে পারবে না ইনশাআল্লাহ। আসুন আমরা হাত তুলে শপথ নিতে চাই, আগামীর বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ গঠন করতে চাই। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে, পাকুন্দিয়া জামাতের পক্ষ থেকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।